আরে বাবাজি, সংক্ষেপে বলে দিই, হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে সাহায্য চাইয়া ঘুমান। একদিন নয়, 2 দিন নয়, 40 দিন হয়ে গেল। 40 দিন পর আল্লাহর ওলি স্বপ্নে দেখতেছেন মদিনাওয়ালা কামলিওয়ালা হাজির হয়ে গেছে। তবে আমার নবীজি একা আসেন নাই, আমার নবীজি আরেকজন বান্দাকে নিয়ে আসেন, আল্লাহর আরেকজন গোলামকে নিয়ে আসেন। আল্লাহ নবী এক হাত দিয়ে আমার বন্ধুগণ এক মুরব্বীর হাত ধরে রাখছেন, আর একটা হাত দিয়ে আল্লাহ নবী আমদাদুল্লাহ মুহাজির মক্কির হাত ধরলেন। 2 হাত দিয়ে 2 জনকে ধরে ডাক দিয়ে বললেন, ইনি তোমার পীর, ও পীর ইনি তোমার মুরিদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই শাহ জালালের বাংলাদেশ, শাহ পরাণের বাংলাদেশ। রহমতুল্লাহি আলাইহি কি বেদাতীদের পীর নাকি? হ্যাঁ, তাহলে হকের আওয়াজ দিতে তো ভয় করেন কেন? এই শাহ জালালের বাংলাদেশ, শাহ পরাণের বাংলাদেশ, এই তিতুমিরের বাংলাদেশ, খান জাহানের বাংলাদেশ, এই চরমনাইয়ের বাংলাদেশ, উজানির বাংলাদেশ, এই চরমনাইয়ের বাংলাদেশ, উজানির বাংলাদেশ, হাটহাজারির বাংলাদেশ, নানুপুরের বাংলাদেশ। তাদের পথে তাদের মতে কবুল করেন আল্লাহ, রহম করুন। বলেন কবুল করুন আল্লাহ, রহম করুন। আবার বলেন না, কবুল করুন আল্লাহ, রহম করুন। এখন আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই। الحمد لله نحمده ونستعينه وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. যাদের ভয়ে নত হয়ে থাকতো সকল বেঈমান, যাদের ভয়ে নত হয়ে থাকতো সকল বেঈমান, কইরে তোরা সেই বীরেরা, কোথায় গেল সেই ঈমান? যাদের ভয়ে নত হয়ে থাকতো সকল বেঈমান, কইরে তোরা সেই বীরেরা, কোথায় গেল সে ঈমান? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন
وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم محبة بري بلغ العلا بكماله كشف الدجى حسنت جميع خصاله صلوا عليه وآله جرشر محبة بري بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদ মন্ত্রণার উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে মান্যবর শ্রদ্ধেয় সভাপতি অন্যান্য সহসভাপতি মহোদয়, আজকের মাহফিলের আমন্ত্রিত যোগ্য বুজুর্গ হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন মাদারিস থেকে আগত আইম্মায়ে মাদারিস, আইম্মায়ে মাসাজিদ, আমার স্নেহের হৃদয়ের ভালোবাসার পাত্র, কলিজার নিংড়ানো ভালোবাসার মালিক যাদেরকে মনে করি, বিভিন্ন মাদারিস থেকে আগত আজিজ তলাবা, স্কুল কলেজ ভার্সিটির স্টুডেন্ট, আমার মোহাব্বতের ভাইয়েরা, যুবক বন্ধুরা, বাবার বয়সী মুরব্বীরা, পর্দার আড়ালের শ্রবণদাতা মা ও বোনেরা, প্রিয় সাংবাদিক বৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান মালিক আমাকে আপনাকে যোগ্য বুজুর্গ ওলামাদের মজলিসে কুরআনুল কারীমের নিসবতে, জিকির ও ফিকরের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, ওলামাদের নেক সুহবতে আপনারা আসতে পেরেছেন। আল্লাহ আনছেন মোহাব্বত করে, আর আপনাদের মতন দামি দামি মানুষের সামনে আমার মতন একজন নালায়েক, নাচিস, অযোগ্য মানুষটাকে বড়দের মজলিসে, বড়দের আসনে বসে আকাবির আসলাম বুজুর্গদের নকশায় নমুনায় সুন্নতের ফেরিওয়ালা হয়ে যে মহান মালিক কিছু কথা বলা এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করেছেন, যে মহান আল্লাহ দয়াবশত আমাদেরকে এখানে একত্রিত করে দিয়েছেন, সেই রব্বুল ইজ্জতের পক্ষে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি বলেন, যেই বান্দাদেরকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক আল্লাহ রব্বুল আলামিন দান করেন, এই বান্দাদের উচিত বেশি বেশি আলহামদুলিল্লাহ বলা। তো আল্লাহ আমাকে আপনাকে তৌফিক দিয়েছেন, এজন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সবকিছু শুরুতে আমি জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়ায় ভালো আছি, আল্লাহ আমাকে ভালো রাখছেন। অনেক দূর থেকে আমি আসতেছি, উত্তরাঞ্চলের সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট থেকে আমি এখানে আসছি। প্রতিমধ্যে আরো কয়েক জায়গায় বড়দের সাথে আমার খেদমতের দায়িত্ব ছিল, সেটা করে আমি এখানে উপস্থিত হয়েছি। তবে মৌসুম পরিবর্তনের কারণে, শীতকালীন আভাস আসার কারণে একটু ঠান্ডায় আক্রান্ত হয়েছি। এটা আপনারা সবাই কণ্ঠের আওয়াজে বুঝতে পারতেছেন।
আর আপনারা এত লং টাইম আমাদের বড়দের আলোচনা শুনেছেন, আমি নিজেও ছাত্র হয়ে বড়দের আলোচনা শুনতেছিলাম। আমি মুসাফির মানুষ, আপনাদেরকে একটু দোয়া করব, অল্প কিছু সময় আমি কথা বলবো, কারণ আমি জানি আপনাদের মন পেট সব ভরপুর হয়ে গেছে, তাই না? আমার ভাইরা, আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদ এর উদ্যোগে আজকের এই মুবারক জলসার আয়োজন, এটা আপনারা খুশি না বেজার? উলামায়ে কেরাম সব সময় হকটা বলেন, কিন্তু বুঝনেওয়ালারা না হক বোঝে। আমি তো আগেই বলেছি, আপনাদের মন ভরে গেছে। এখন আমি হাজার ঠিক কথা কইল, এই ঠিক শব্দটাও বাইরে, কারণ চোখ টানা টানা ভাব। এই যুবক একটু নিয়ে আসো, জি বাইরে আমার দিক তাকা। যিনারা চলে যাওয়ার তিনারা চলে যাবেন, কোনো সমস্যা নাই। আমাদের আকাবের বুজুর্গরা বলেছেন, বিশেষ করে আমার পীর মুর্শিদ শায়েখ দাওরা বলেছেন, দুইজন যদি তোমার সামনে থাকে, তুমি মনে করবা 2 কোটি লোক তোমার সামনে আছে। আমি আল্লামা হাসান জামিল হুজুরের আলোচনায় এত মুগ্ধ হয়ে গিয়েছিলাম, হুজুর যদি আরো 1 ঘন্টা বলতেন। আমি এখানে বসে বসে রীতিমতো এই চিন্তা করতেছিলাম যে আমার আওয়াজের চাইতে, আমার ওয়াজের চাইতে, আমার বয়ানের চাইতে, আমার তাকরীরের চাইতে, আমার নসিহতের চাইতে আমার এই বড়দের কথা মুসলিম উম্মার জন্য, উম্মতে মুহাম্মদের জন্য, এমনকি আমার নিজের জন্য বহুত জরুরি, বহুত জরুরি। আমরা তো ভাই গলাওয়ালা মানুষ, গলাওয়ালা মানুষ বুঝেন কথা কাটা, গলাওয়ালা মানুষ বুঝেন। আমাদের ওয়াজ মানুষ বেশিরভাগ শুনতে আসে, বেচারার কণ্ঠ অনেক সুন্দর, একটা টান দিলে খুব মজা লাগে, একটা গজল গাইলে কলিজা ঠান্ডা হয়ে যায়। এই যে আসার সময় আমার যুবকরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের সেক্রেটারি, তারপরে আরো যারা আছে, সবাই আমার হাত ধরে বলছে, হুজুর আর কিছু কইলেন না, কই আজানটা দিবাই। বলেন দোষ কি আমার? আমি কি এসে বলছিলাম যে আমি আজান দিব? এইটা যদি আমাদের বড়রা শোনে, বড়রা অনেকে বলবে যে ওকে বলছি আজান দিতে না দিতে, ও তারপর আজান দেয়। যাকে অনেক রাত হয়েছে, তো আনসারী সাহেব আমাকে একটা বিদ্যা শিখাইছিলেন, যে যেখানে দেখবা, জুবাইর আনসারী রহমতুল্লাহি আলাইহির নাম শুনেন নাই? আল্লাহ তার দরাজাতকে বুলন্দ করে দেন, আল্লাহ তার রুহানিয়াত, ফয়জিয়াত, বারাকাত আমাদেরকে দান করে। ভাই যার প্রয়োজন মনে করবেন তিনি থাকবেন, যিনি প্রয়োজন মনে করবেন না তিনি যাবেন। আমি বলবো না ওঠেন কেন, সেই মেজাজ আমার নাই। এই মেজাজের লাগাম আকাবিরদের কাছে দিয়ে দিছি, নিজেকে মিটিয়ে দিতে হবে। ময়দানে কথা বলার বয়স আমার প্রায় 23 বছর। 23 বছর ধরে আমি কথা বলি ময়দানে। বক্তৃতা করার দিক দিয়ে আমি সিনিয়র। অনেকে নতুন এসেছেন, অনেকের ইস্তেদাতের কাছে, যোগ্যতার কাছে আমার কোনো যোগ্যতা নেই, কিন্তু ময়দানে শহরতের দিক দিয়া, বসুতের দিক দিয়া অনেক আগ থেকেই এখানে এমনও শ্রোতা আছে, ওর বাপেও আমার ওয়াজ শুনছে, ফোলাও বাপের লই আইছে, কিন্তু আমি লই গেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন মরণ পর্যন্ত আকাবিরদের নকশায় নমুনায় চলতে পারি, নিজেকে মিটা দিতে পারি। বলেন আমিন, আবার বলেন আমিন। আমি বলেছিলাম
হক্কানি আলেমরা হক বলে, আর বুঝনেওয়ালারা না হক বুঝে। কথাটা বলেন না? হক্কানি আলেমরা কি করে? হক বলে। আর বুঝনেওয়ালারা কি করে? আচ্ছা, হক্কানি আলেমরা কি বলেন? হক বলে। আর বুঝনেওয়ালারা না হক বুঝে। তবে যিনারা আজকে না হক বুঝে ফ্রান্সের পক্ষে কথা বলতেছেন, লক্ষ্য করবেন, তকবীর দিয়ে তো জোর শেষ করে ফেলেছে, এনার্জি শেষ। ফ্রান্সের পক্ষে কথা বলতেছেন না হক বুঝে। এরপরে আমাদের কিছু কিছু বুদ্ধিজীবীদের পক্ষপাতিত্ব করতেছেন না হক বুঝে। এগুলো কারণ কি জানেন? এগুলো কারণ হলো মস্তিষ্কের মধ্যে শয়তান পেশাব করে দিয়েছে। বুঝনেওয়ালাদের মস্তিষ্কের মধ্যে শয়তান কি করেছে? পেশাব করেছে। শয়তানের দালালি করার কারণ না হক বুঝার কারণ। রুগী ডাক্তারের কাছে গেছে, ডাক্তারের কাছে যায় বলতেছে, ডাক্তার মশাই আমার রোগ বেড়ে গেছে। বলে কি রোগ? বলে আমি ক্ষুধা লাগে না, আমার খিদা লাগে না। আমার কি লাগে না? খিদা লাগে। বলে আপনার যে খিদা লাগে না এটা হলো বার্ধক্যের কারণ। কথা বলে না? কিসের কারণ? বলে আমার আরো সমস্যা আছে। বলে কি সমস্যা? খিদা লাগার পরও যতটুকু খাই ততটুকু হজম হয় না। এটাও বার্ধক্যের কারণ, বয়স বাইরে গেছে, এদের কারণ। আরো সমস্যা আছে। বলে কি সমস্যা? বলে অনেকক্ষণ বসে থাকলে দাঁড়াইলে শরীরে কাপড় মারে, এটাও বার্ধক্যের কারণ। আরো সমস্যা আছে। বলে আর কি সমস্যা? একটু বেশি হাঁটাচলা করলে মনে হয় নাড়ি বেরি, এটাও বার্ধক্যের কারণ। তো বুড়া মানুষ তো যত কথা কয় খালি কয় বার্ধক্যের কারণ। বেটা শিখতে গেছে বুড়া শিখটা ডাক্তারের গাল বরাবর দিছে একটা থাপ্পড়। এক থাপ্পড় খাইয়া ডাক্তার বেটা সিএল লইয়া কাটিয়ে ফিরেছে। ডাক্তার থাপ্পড় খায়, গাল আর তার ডাক দেখা মাইও মাইও বেটা কয় মাই মাইও করছে রে। যেটা কই হেইটাই কি বার্ধক্য কারণ কর? কারণ মাইও মাইও কইছে এই কারণ যে আপনি যে আমরা থাপ্পড় মেরে ভালো হয়ে দিচ্ছেন, এটাও বার্ধক্যের কারণ। আজকে ফ্রান্সের পক্ষে, সালামের বিপক্ষে, কওমি মাদ্রাসার শিক্ষার বিরুদ্ধে, মক্তব শিক্ষার বিরুদ্ধে, হাফিজ হুজুরের স্বপ্ন বাস্তবায়নের বিপক্ষে, হাটাদারি হযরতের দাবির বিপক্ষে, আদায়ের বিপক্ষে আজকে যারা কথা বলতেছে, বিশ্বাস করেন না করেন, এগুলো সবটাই হচ্ছে ইহুদি নাসারাদের পা কাটা গোলামি করার কারণ। আমি ওই রকম নোংরা ভাষা বলবো না, ঠান্ডা লেগেছে তো এজন্য ঠান্ডা ঠান্ডা কথা বলি। কি বলেন আপনারা? কষ্ট হচ্ছে আপনাদের? আনসারী সাহেবের মাদ্রাসায় বলেছিলাম যে এরা সব হইতেছে বুদ্ধিজীবীর মুখোশ পড়ছে। বুদ্ধিজীবীর কি পড়ছে? মুখোশ পড়ছে। এরা অরিজিনাল বুদ্ধিজীবী নয়। বুদ্ধিজীবী ছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্যার। কথা বলেন, কথা বলেন। মোহাম্মদ শহীদুল্লাহ স্যারকে চিনেন আপনারা? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্যার, যার চলাচল ছিল আকাবির বুজুর্গ ওলামা ইকরামদের সাথে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্যারের আপনাদের মনোযোগ ঠিক আছে ভাই? আমি আমারও রিল্যাক্স চাই, আমারও ছুটি চাই। আপনারা মনে করতেছেন যে আমি মনে হয় একটু জোর করে করতেছি, না, আমারও মনটা চাই যে আমরা একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে দিলাম, টাকা দিলাম না, কথা বলছেন না? কিন্তু দায়িত্ব যেহেতু একটু আছে, একটু কথা বলা তো দরকার, নাকি বলে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্যার কেমন আল্লাহওয়ালা ছিলেন, কেমন বুদ্ধিজীবী ছিলেন শোনেন।
স্বামী আর স্ত্রী দুইজন বসে আছে, স্ত্রী ডাক দিয়ে বলতেছে আপনি যে আল্লাহ ওলি তাতে আমার কোনো সন্দেহ নাই। বিবি গ্যারান্টি দিতেছে। কে গ্যারান্টি দিতেছে? বিবি। স্বামী বলতেছে আমি যে আল্লাহ ওলি বুঝলা কেমনে? কয় আরে বাসর রাইতে আপনার তাহাজ্জুদ কাজ হয়েছে না। বাসর রাইতে আপনার কি কাজ হয়েছে না? তাহাজ্জুদ কাজ হয়েছে না। তো বিবি বলতেছে আপনি আল্লাহর ওলি, আপনার তাহাজ্জুদ কাজা হয় না, কিন্তু আমি আপনাকে একটা কথা বলবো। আপনি একজন ডক্টর মানুষ, আপনি যা রাখেন তাই রাখেন, তবে এইটা না রাখলে কি হয়? এটা বুঝছেন? এটা কি? এই যে আল্লামা হাসান জামিল সাহেব যেটার ওয়াদা নিয়ে গেলেন, এটা কি? সবাই বলেন, আবার বলেন, আবার বলেন। দাড়ি। এই দাড়িকে যারা করবেন মোহাব্বত, যারা করবেন যেই বান্দা করবে মোহাব্বত, যেই বান্দা করবে মোহাব্বত, যেই বান্দা করবে দাড়িকে মোহাব্বত, সেই বান্দা হাসরের ময়দানে পরিচয় দিতে পারবে আমি নবীদের সঠিক উম্মত। ঠিক কিনা বলেন? তো ডাক দিয়ে বলতেছে এটা কি না রাখলেই নয়? এটা কি না রাখলেই নয়? তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্যার বলতেছেন আচ্ছা তোমার কথাটা আমি ভেবে দেখবো, এখন নগদ রেজাল্ট দেবো না, পরে। তো বিবি খুব খুশি হয়েছে, আমি আমার জামাইয়ের একটা কথা কইছি, খুব খুশি। দেখেন না আমাদের দেশে কিছু মহিলা ওর বাপ দাদার জীবনে 14 গোষ্ঠী টেলিভিশনে কথা বলার চান্স পায় না, কোন মতন বিদেশি পাঁচাটা দাদা বাবুদের পাঁচাটা গোলামি করার একটু সুযোগ পাইছে। এখন টেলিভিশন খুললেই টক শো করলেই দেখবেন বলবে লিপি আপু আপনাকে বলছি, লিপি আপু আমি আপনাকে বলছি, এই যে হুজুরের যে মসজিদের জুমার খুতবাতে ওর বাভেনি খুতবা শব্দের অর্থ বোঝে। এটা হিগেন না কথা না? এটা আগের তো হিগাইয়ে প্যাকেট করে দিছে না এগুলি রে, এটা জানে খুতবা খারে পা। 14 গোষ্ঠীও খুতবার অর্থ বুঝি গেলে পাইতো না, এটা আগে মুখস্থ করে দিছে ওর দাদারা যে আপনাদের তো সাফার জোর বেশি, আপনারা টিভিতে খুললেই তো বেড়াবেড়ি রহমান আপনাকে দেখবো, লাগাইবেন লিপস্টিক, লাগাইবেন ক্লিপ, দিবেন চুল সাইডা, হ্যাঁ পেশাল পারবেন আজাইরা। আমি কিন্তু এত বড় বড় মানুষের পরে কথা বলার যোগ্যতা এটা আমার নাই, দেখ না? হ্যাঁ আবাইরা কথাবার্তা বলবেন, এই তখন বলে লিপিয়া এই যে আমি আপনাকে বলছি, এই যে আমাদের বাংলাদেশের যে গ্রামগঞ্জে হুজুররা ওয়াজ মাহফিলের মধ্যে আমাদেরকে আর একটা যেইটা ঠিক কইব না মনে করবি এইটা ভিতরে সমস্যা আছে, এইটা সমস্যা আছে। উচিত কথা কইতে ডর আবার কি? কেন আপনার কি ভুলে গেছেন? মনে ভুলে গেছেন? কথাটা তো আমি বললাম, যাদের ভয়ে নত হয়ে থাকতো সকল বেঈমান, কইরে তোরা সেই বীরেরা, কোথায় গেল সেই ঈমান? মুসলমানদের ভয়ে তো কাফের বেঈমান থরথর করে কাঁপতো। আজকে মুসলমানরা হুঙ্কার দেয় না, আওয়াজ দেয় না, যার কারণে কাফেররা মুসলমানদেরকে দিয়ে মুসলমানদেরকে মারার ষড়যন্ত্র করতেছে। আমার বন্ধুগণ তো ডাক দিয়ে বলতেছে এটা না রাখলে কি নয়? আবার বলেন হকানি আলেমরা হক বলেন, বুঝনেওয়ালারা কি বলেন? যেমন ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুরের নাম শুনছেন না? কথা কয় না? আরে যুবকরা কথা কও। ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুরের কাছে একবার নতুন ফুত হয়েছে, খোলা হয়েছে, ফোলার পরে বাইক হুজুরের কাছে দেখা, হুজুর আসসালাম আলাইকুম, আমার একটা ফোলা হয়েছে, ফুত হয়েছে, আমি যদি একটা নাম রাখা দিতেন। তো হুজুরে কয় ঠিক আছে, নাম লেগে আইছে, যখন রেখে দাও জয়নাল আবেদিন। কয় হুজুর এটা আমার স্বাস্থ্য ভাই না। কয় তাহলে রেখে দাও কামাল হোসেন। কয় এটা আমার জ্যাঠতো ভাই না। কয় তাইলে রাহো আব্দুল আলী। কয় এটা আমার খালতো ভাই না। কয় তাইলে রাহো আব্দুল হান্নান। কয় এইটা আমার স্বাস্থ্য ভাই না।
তো 10-12টা কইছে তো বেড়ার যেটা কয় বড় হুজুর রহমতুল্লাহ যেটা কয় সেটাই কয় যে এটা আমার অমুক গোষ্ঠীতে আছে অমুক ফল্লা দমলা আগরম বাগরম। তো হুজুর আবার সেতুয়া হুজুর না, খুব রাগিল। তো হুজুরে ফট করে কিতাবটা বন্ধ করে ডাক দিয়ে কয়, এতলা নাম যখন কইছি সবই জন তোর বংশে আছে, তাহলে কাম কর, কুত্তার বাচ্চা রেখে তো। কি রেখে তো? কুত্তার বাচ্চা রেখে। আল্লাহ আমনে যেটা মন চাই হিদা কোন আমি হিদে রাহ, আমি কইতাম না যেটা আমার বংশে। কই জগৎ বড়াই তো মানুষের নাম আব্দুল আলিম আছে, জগৎ বড়াই তো মানুষের নাম আব্দুল হান্নান আছে, তো আব্দুল হান্নান নাম রাখলে ক্ষতি কি তা? রেখে ঠোকা যেটা কই হেডেই কস, এটা আছে এটা আছে এটা আছে। ঠিক আমাদের দেশে দেখবেন আমরা হুজুররা যত জিহাদের কথা কই, এই কথা কই সেই কথা কই, খালি কই এটা আগের এটা 1500 বছর আগের পুরান্না ফাত পাতা, এটা 1500 বছর আগের পুরান্না ফাত পাতা। এই ওল্ড মডেলে নিউ মডেলে ডিজিটাল যুগে এই লেটেস্ট যুগে ওল্ড মডেলের কথাবার্তা চলে না। এদেরকে বলবো কুত্তার বাচ্চা লইয়া থাকা, মানুষের মাঝে বসবাস করার চেষ্টা করি। কুত্তার বাচ্চা লই হই থাকবে, নিজের ভোলা মায়ের হাত ভাঙ্গ করছে, কুত্তার বাচ্চার দাবি ওলে বাবা তু 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 তু। এই ভিডিওর কাছে ভালো লাগে না ইসলামী শিক্ষা। যুবকরা কি আমার উপর রাগ করতেছে? এক শ্রেণীর লোক আছে যে হুজুররা যে বলতেছে দর্শন হয় ব্যাপারটার কারণে, ওই লোকগুলো দেখবেন আবার প্রতিবাদ করে বলতেছে এই যে যৌন সুরসুরি বক্তব্য দেয় হুজুররা ওয়াজ মাহফিলে, হুজুররা যৌন সুরসুরি বক্তব্য দেয়, এটা যৌন সুরসুরি বক্তব্য না। আমরা বলবো বাংলাদেশের যেই জায়গায় যেই স্থানে ইফতিজিং এর ইস্যু তৈরি করা হয়, হ্যাঁ ধর্ষণের ইস্যু তৈরি করা হয়, ওই ব্যক্তিগুলোকে যদি নারীদের ব্যাপারটার কারণে যুবকদের চারিত্রিক ধস নৈতিক অবক্ষয়ের কারণ হয়ে দাঁড়ায়, যদি সিনেমা হলের অশ্লীল পোস্টার চালানোর কারণে যুবকদের চরিত্র নষ্ট হয়ে থাকে, তাহলে সিনেমা বন্ধ করতে হবে, ইফতিজিং এর উৎস কারখানা ভেঙে গুড়িয়ে দিতে হবে। এরপরে যুবকদেরকে বিচার করে, যুবকদের বিচার করে খালি, আর হ্যাঁ কোনো বিচার নেই। কথা বলে আপনি মা বোন রে এইভাবে কথা কাম করে, আপনি মা বোন নাই, আমি কি মা বোন ছাড়া আইছি রে? আমি কি মা বোন ছাড়া আছি? আমার কথা রাগ করতেছে, বেজার হইতেছে? ওই যে অনেকদিন আগে একটা কথা শুনছিলাম, মানে ওই উচ্চায় আমার নাম ধরে ডাকে আর কি, হ্যাঁ লালু লালু আবার ডাক দেয় লাইলি। তো ফোলা শিক্ষা ফোলা তো বাপ মা ডাক দিচ্ছে না, লালু আর লাইলি, লালি আর তো দুইজনে চিন্তা করে বললো একলা বয়স হয়ে গেছে, বাপও কেন না মাও কেন, কই ডাঙ্গো কিসমত খারাপ, আয় আমরা ফালদাইতাম চলবে, বউ করতেছে আমরা ফালদাইতাম চলবে, কয় তুই হেলিয়া সামনে আমার বাপ করবি তুই তোর মা করবি। হক্কানি আলেমরা হক বলে, কিন্তু বুঝলে ওনারা কি বুঝে না হক বুঝে, কথা বলেন ঠিক কিনা? আইলেই চিন্তা করে আমার পড়ালে আমি ইঞ্জিনিয়ার বানাবো, ডক্টর বানাবো, পাইলট বানাবো, ক্রিকেটার বানাবো, হ্যাঁ উকিল বানাবো, জজ বানাবো। এই চিন্তাটা করে না যে আমার ফোলা আল্লাহ তুমি দিছ, ছেলে হোক মেয়ে হোক, আল্লাহ এটাকে আমি এলমে দিন শিক্ষা দিব, বক্তব্যের শিক্ষা শিক্ষিত করে আল্লাহওয়ালা বানাবো, খুদ নিয়ে আমার জানাজার ইমামতি করতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনার কাছে জিজ্ঞাসা করতে চাই ভাই, আপনারা আমার আধা ঘন্টা সময় দিবেন নি? আজকে আমি এখানে যতটুকু পারলাম বললাম, বসো আল্লাহ না বল, আজকে যতটুকু বললাম আগামী কত তারিখ? 28 তারিখ কলেজ মাঠ, শাহজালাল কলেজ মাঠে, সরকারি কলেজ মাঠে 28শে নভেম্বর, এই মাসে কত তারিখ? 28 তারিখ। ওই দিন আবার এরকম বাধা বুধা থাকতো না ইনশাআল্লাহ। 10টার দিকে আমি মঞ্চে উঠবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। তো কিছু সময় দিবেন নি? কথা কয় না, দিবেন আপনারা?
আজকে যারা বাড়াবাড়ি করতেছে, ইসলামকে অপমান করতেছে, আসেন না আমরা যারা আলেম আছি, আমরা যারা ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুরের সৈনিক আছি, আমরা যারা মুফতি আমির সৈনিক আছি, আমরা যারা আজিল রহমতুল্লাহ সৈনিক আছি, আমরা যারা হবিগঞ্জের হযরতের রুহানি সন্তান আছি, আমরা যারা গহরপুরী রহমতুল্লাহ সন্তানরা আছি, আসেন না আমরা চতুর্দিকে বর্ডার দিয়ে দাঁড়ায় যাই। একটা নাস্তিক মর্যাদ যেন কথা বলে ঠিক না থাকতে পারে, ঠিক না থাকতে পারে, পালাইতে না পারে। কথা কইতে দাও, কষ্ট হইতেছে না? হ্যাঁ, আল্লাহ আমার আপনার কবুল করুক, বলে না আমিন। পবিত্র কোরআনুল কারীম থেকে মশহুর একটা আয়াত তেলাওয়াত করেছি। আমার আল্লাহ বলেন, আমাদের রব বলেন, قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ কোরআন শরীফ শুনে আল্লাহু আকবার বললে জিহ্বা কাট হয়ে যাবে নি? আল্লাহু আকবার জোরে বলেন না কেন? কোরআনের দ্বারা মানুষ পরিবর্তন হয় কি হয় না? আরো বলেন, কোরআন কার কালাম? জোরে বলেন, কার কালাম? আল্লাহর কালাম। একবার আল্লাহু আকবার বলবেন 12,000 নেকি পাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বুদ্ধিজীবীদের টনক নাড়ায় দিবেন। এই দেশে আল্লাহু আকবারের আওয়াজ দিয়া সূর্য ওঠে, আল্লাহু আকবারের আওয়াজ দিয়া সূর্য ডুববে। আল্লাহু আকবার আওয়াজ যদি কারো ভালো না লাগে, এদেশ থেকে বেরিয়ে যাও, তোমাদের দরকার। قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ। কথা মনে পড়ে গেল, হিন্দু থাকতে পারে, খ্রিস্টান থাকতে পারে, থাকতে পারে না? জায়গাটার নাম মনতলা। জায়গাটার নাম কি? মনতলা। আল্লাহ ইদারে নেকের তলা বানায় দেবে। সারা পৃথিবীতে অনেক বিশ্ব সুন্দরী ছিল, একটা বিশ্ব সুন্দরী সবাই চিনেন, নামও জানে, বিশেষ করে কলেজের ছেলেরা। নাম হলো মিস মেরি ম্যাডাম। কি নাম? হ্যাঁ, মিস মেরি ম্যাডাম। এই মিস মেরি ম্যাডাম নিজেই গান লেখত, নিজেই গানের সুর দিত। হ্যাঁ, এত ধনী ছিল, এক জোড়া হাই হিল জুতার মূল্য প্রায় 2 কোটি টাকার কাছাকাছি। জুতার মূল্য 2 কোটি টাকা। আর মদ খাইতো 1 লিটার 1.5 লক্ষ টাকা। 1 লিটার মদের দাম 1.5 লক্ষ টাকা। স্যামসাং কোম্পানির মদ খাইতো, স্যামসাং কোম্পানি। আর এত ধনী, এই বেদি নিজেই বিমান চালাইতে পারতো, নিজেই কয়েকটা বিমানের মালিক। যখন যেখানে যাওয়ার ইচ্ছে হ্যাঁ ফট করে উড়িয়ে উড়িয়ে যাইতো গা। একদিন এই মহিলা খ্রিস্টান নারী কে নিয়ে যেহেতু আড্ডা দিবে, দোকানে গেছে একটা বস্তু ক্রয় করার জন্য। দোকানদার মুসলমান, মহিলা খ্রিস্টান। দোকানদার মুসলমান, মহিলা খ্রিস্টান। ব্রাদার আমাকে এটা দাও, এটা বলছে মহিলা, কিন্তু মহিলার কানে আওয়াজ আছে। দোকানদার কার জানি গান শোনাতে মগ্ন। মহিলার আন্দাজ এটা গান ধরা পড়ছে, আসলে এটা গান না, এটা কি? এটা কি? আল্লাহর কালাম। এই মহিলা বলতেছে, কিরে দোকানদার, আমি 2-3 বার বললাম, দোকানদার দিয়ে আমার কথা কোনো ভ্রুক্ষেপ করে না, খেয়াল করে না। এরপরও বেরিয়ে কয়, হ্যালো ব্রাদার, হ্যালো ব্রাদার। বারবার এরকম করতেছে আর কি, হ্যালো ব্রাদার। দোকানদারের কোনো খেয়াল নেই। এবার বেডি ডাক দেওয়া বাদ দিয়ে বেডি মনোযোগ দিছে যে আচ্ছা এই যে গানটা যে শুনতেছে, আমি একটু গানটা শুনি। গানটা শুনতেছে,
দোকানদারের ভিতর থেকে, দোকানের ভিতর থেকে মহিলার কানে আওয়াজ আসতেছে, কারি আব্দুল বাসিত সাহেবের কণ্ঠের আওয়াজ। কারি আব্দুল বাসিত সাহেব তেলাওয়াত করতেছে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আওয়াজ আসতেছে। এই মহিলা এখন হ্যালো ব্রাদার কো বাদ দিয়ে বলতেছে, হ্যালো ব্রাদার বলি সাউন্ড বাড়াই দাও। আল্লাহু আকবার কইছ না ওরা, ভলিউম বাড়াই দাও। বেটা এক করে দালদা ছাড়ছে। এই বেটির ব্যাপারে আমার কাছে কত রিপোর্টাই, এই মহিলা ভালো না। আজকে এই অসৎ পথে পরিচালিত মহিলা সব বক্তব্য শুনতেছে আর বলতেছে, সাউন্ড বাড়াই দিতে। দোকানদার ভিতর থেকে করতেছে, আল্লাহ আল্লাহ আপনি এই বেটির দিলের ভিত্তে কোরআনটা ঢুকাই দেন। এই বেটির দিলের ভিত্তে ঢুকাই দেন। তো দোকানদার আরো বাড়াইছে। আবার যখন বাড়াইছে, শুনতেছেন বন্ধুরা? ওই যে পিছনের ভাইরা শুনতেছেন? সমস্যা নাই তো? সাইডে যারা দাঁড়ায় আছেন ভাইরা, তা সম্মিলিত যখন একবার বলেন তো আল্লাহু আকবার। নিজে বলবেন, দেখবেন, লক্ষ্য করবেন কে তাকবীর দেয় না। যেটা আল্লাহু আকবার কয় না, বুঝবেন হেইটা হেই গুরু ফেললো। শাহজালালের তলোয়ার, শাহজালালের তলোয়ার, কাদিয়ানীরা, কাদিয়ানীরা সংসদে আইন চাই, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। সংসদে আইন চাই, কাদিয়ানীরা, কাদিয়ানীরা সংসদে আইন চাই। আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এবার যারা ছোটাছুটি করছে, হেরা কইব কি ব্যাপার? ভাবছিলাম হইলে মনে জুতই তো না, কিন্তু হিলের আওয়াজে বোঝা যায় হবে রাত ৯টা বাজে। এই বড় আমার দোয়া করে গেছে না, হাসান জামিল সাহেব আমার দোয়া করে গেছে না, থাপ্পড় দিয়া কইছে না তুই মুমিন, কথা কয় না? এই থাপ্পড়টাই দোয়া। এইটা আমাদের অনেক ছোটরা বোঝে না, অনেক ছোটরা এটা বোঝে না। ছোটরা মনে করে আমাদের শহরতে আঘাত করবে, এই জন্য বড়দের কাছে নিজেকে মিটিয়ে দেব না। আরে মিয়া, তুমি কাসেম নানুতুবির ইতিহাস খোলো, সাইকুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দির ইতিহাস খোলো, তুমি হোসেন আহমদ মাদানির ইতিহাস খোলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুমি সাইয়্যিদুত তাইয়্যিফা হাসি আমদাদুল্লাহ মুহাদ্দির মক্কি রাহমাতুল্লাহি আলাইহির ইতিহাস করো, দেখো নিজেকে কেমনে মিটিয়ে দিয়েছে। আমার শায়েখ, আমার পীর ও মুর্শিদ আমাকে বলিয়ে দিয়েছে, তুমি নিজেকে নিজে মিটিয়ে দিবা, তুমি নিজেকে নিজে মিটিয়ে দিবা। আমি তো এটা আমি যদি হলফ করে বলতে পারি, আমি শরীয়তপুরি আমি যদি এই আকাবিরদের কাছে না আসতাম, এই মুরব্বীদের কাছে না আসতাম, আমি দুনিয়া কামাই করতে পারতাম। আগের মতন সেই প্যারাডু গাড়ি, আগের মতন সেই কোটি টাকা দামের গাড়ি, আগের মতন সেই ব্যাংক ব্যালেন্সে 1 লাখ টাকা, 80,000 টাকা, 70,000 টাকা আগে ব্যাংকে বুঝে নিয়ে তারপর আমি আসতাম। হ্যাঁ, আমি দুনিয়া কামাই করতে পারতাম, কিন্তু দিলের শান্তি অর্জন করতে পারতাম না। ইমানের নূর, আমলের নূর আমি অর্জন করতে পারতাম না। নিজেদের বড়দের কাছে নিজেকে মিটায় দাও, মিটানের মধ্যে কামিয়াবি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সমস্ত আকাবের বুজুর্গদের নকশায় নমুনায় কবুল করেন। যত বড়রা ইন্তেকাল করেছেন, সমস্ত আকাবের বুজুর্গদের দরজাতকে আল্লাহ বুলন্দ করে দেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি বলছি মিস মেরি ম্যাডামের বক্তব্য। তবে রে বন্ধু, দেখেন তো দেখি দিলটা নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি পড়েনি। ও বন্ধু, এই গভীর রজনীতে দেখেন কান্না আসেন। হাকিকতান কাঁদবে,
আমার ভাইরা, আমার বাবাজিরা রে, আমার বন্ধুগণ, যে যেখানে আছেন সেখানেই থাকবেন। নিজেকে দেখেন নিজে কেমন মিটায় দিয়েছে। সৈয়দুত তাইয়্যিবা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি নিজেরে কেমন মিটায় দিয়েছেন বন্ধু। এ বন্ধু, কষ্ট হচ্ছে আপনাদের? আমাদের আকাবের বুজুর্গরা বলেন, যেখানে আকাবেরদের নাম নেওয়া হবে ওই মজলিসে আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টি শুরু হয়ে যায়। সাইয়্যিদুত তাইয়্যিবা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি নিজেকে মিটাবার জন্যে প্রতি রাত আল্লাহর কাছে দোয়া করে ঘুমায়। আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমার একজন মুর্শিদের দরকার, আমার একজন শায়েখের দরকার। মাবুদ গো, তুমি আমাকে শায়েখ মিলায় দাও, মাবুদ তুমি আমাকে মুর্শিদ মিলায় দাও। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, আমাদের প্রত্যেকটা মুসলমানদের এই দোয়া করা দরকার। আল্লাহ আল্লাহ আল্লাহ, তোমার মহব্বত আমাদের কলবে পুরাপুরি দান করো। আল্লাহ, সকল আল্লাহওয়ালাদের মহব্বত আমাদের কলবে পুরাপুরি দান করো। আল্লাহ, যেই কাজের দ্বারা আল্লাহ হওয়া যায় ওই কাজের মহব্বত আমাদের অন্তরে পুরোপুরি দান করে দাও। বলেন না আমিন? আবার বলেন আমিন। আল্লাহ আমার অতীতকে মাফ করে দেন। বলেন না, আল্লাহ আমার অতীতকে মাফ করে দেন। আল্লাহ আমার বর্তমানকে সংশোধন করে দেন। আল্লাহ আমার ভবিষ্যৎকে আলোকিত করে দেন। আওয়াজ দিয়ে বলেন আমিন। আরে বাবাজি, সংক্ষেপে বলে দিই, হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে সাহায্য চাইয়া ঘুমান। একদিন নয়, 2 দিন নয়, 40 দিন হয়ে গেল। 40 দিন পর আল্লাহর ওলি স্বপ্নে দেখতেছেন মদিনাওয়ালা কামলিওয়ালা হাজির হয়ে গেছে। তবে আমার নবীজি একা আসেন নাই, আমার নবীজি আর একজন বান্দাকে নিয়ে আসেন, আল্লাহর আর একজন গোলামকে নিয়ে আসেন। আল্লাহ নবী এক হাত দিয়ে আমার বন্ধুগণ এক মুরব্বীর হাত ধরে রাখছেন, আর একটা হাত দিয়ে আল্লাহ নবী আমদাদুল্লাহ মুহাজির মক্কির হাত ধরলেন। 2 হাত দিয়ে 2 জনকে ধরে ডাক দিয়ে বললেন, ইনি তোমার পীর, ও পীর ইনি তোমার মুরিদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই শাহ জালালের বাংলাদেশ, শাহ পরাণের বাংলাদেশ। রহমতুল্লাহি আলাইহি কি বেদাতীদের পীর নাকি? হ্যাঁ, তাহলে হকের আওয়াজ দিতে তো ভয় করেন কেন? এই শাহ জালালের বাংলাদেশ, শাহ পরাণের বাংলাদেশ, এই তিতুমিরের বাংলাদেশ, খান জাহানের বাংলাদেশ, এই চরমনাইয়ের বাংলাদেশ, উজানিরও বাংলাদেশ, এই চরমনাইয়ের বাংলাদেশ, উজানির বাংলাদেশ, হাটহাজারির বাংলাদেশ, নানুপুরের বাংলাদেশ। তাদের পথে তাদের মতে কবুল করেন আল্লাহ, রহম করুন। বলেন, কবুল করুন আল্লাহ, রহম করুন। আবার বলেন না, কবুল করুন আল্লাহ, রহম করুন। এখন আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই, ঠিক কিনা বলেন? আমাদের বড়রা আমাদেরকে পয়গাম দিয়ে গেলেন যে তরুণ আলেমরা রেডি থাকো, পিকনিক খাওয়ার জন্য রেডি হও। আমরা আমাদের বড়দেরকে বলে দেই, ও বড়রা, আপনারা আমাদেরকে আবার ডাক দিবেন। একটা সাপলা নয়, শত শত সাপলা কায়েম হবে। প্রয়োজন পদে এক টুকরক্ত নয়, নিজের সব টুকরক্ত দিতে রাজি আছি। বাতিলের কাছে মাথা নত করে বড়দের কলঙ্কিত হতে দেব না। কষ্ট হচ্ছে? আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন, আমদাদুল্লাহ ইনি তোমার শায়েখ আর ইনি আপনার মুরিদ। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি তাহাজ্জুদ নামাজের সময় হয়ে গেছে।
ভাই আকাবিরদের কথা শুনে একটু কষ্ট হচ্ছে? সমস্ত আকাবির বুজুর্গরা আমার নাম দিছে, আমি আকাবিরদের ক্যাম্পাসার। আকাবিরদের কি? হ্যাঁ, তো আমিও চিন্তা করলাম যে বাজারে বাজারে শুরু হবে, একটা বাজার ওই দেখি অনেক সময় করে। আসেন আমার দোকানের নিকট, দেখুন আমার মলম, জাগায় খায় জাগায় বেড়ে না। মাশাআল্লাহ, খুব ভালো, ধৈর্যশীল মানুষ। আল্লাহ তাআলা সিরাতে সুরতে আল্লাহ কবুল করেন, বলেন না আমি আর দুইটা বুঝতেছি ভালো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, চেয়ারম্যান সাহেবের বংশধরের কবর আযাব আল্লাহ মাফ করে দিন। আল্লাহ তাআলা তার সুরত যে কালো বানাইছেন, আল্লাহ দিলদারে নুরানিত করে দেবেন, বলেন আমিন। আল্লাহ বেলালের সাথে হাসর নসিব করুন। কষ্ট হইলো ভাই? বেদার হইলেন? আমার ব্যাপারে একটা বদনাম আছে, আমি হবিগঞ্জে দাওয়াত রেখে আই না। আসলে তো বেটার আসল শরীয়ত দাওয়াত দেয় না, একটা পাই নাম্বার একটা কৈতন পাইছে, এই যে ফোন দিয়ে কয় কতলাটিয়া বাড়িতাম, এই বেটা তখন আমার দলে আমি তো কষ্ট হচ্ছে আপনারা। এমন একটা বাদ দেয় দেবো, কি আর 12টা বাদ দেবো, হবে রাত 9টা বাজে। জোবাইর আহমদ আনসারির কাছে, আনসারি রহমতুল্লাহর কাছে রাত 12টাও যেমন আছিল, রাত 9টাও এমন আছিল, এরপরে ফজরের আগেও এমন আছিল। আমি হুজুর বলেছিলাম, হুজুর আপনি যে যোগ্যতা অর্জন করছেন, এই যোগ্যতা আমার একটু দোয়া করে দিয়ে যান, কারণ আমি ফাতলা মানুষ, ইত্যাদি আপনি সহাইতে পারি না। তুমি পারবা, তুমি পারবা, তুমি পারবা, পারবা, সমস্যা হচ্ছে না, পারবা। আনসার সাহেব এভাবে বলতো। এই আনসারি হুজুরের মেহনতের বরকতেই আজকে আপনারা আমাদেরকে সহজে পাইতেছেন। আমার জানে আলম ভাই করতেছে, যে কঠিন ছিল শরীয়তপুরীরে পাওয়া। ভাই কষ্ট হইতেছে, একটু আপন মনে করে দিলের কথাগুলি বলতেছি। আমাদের অনেক ছাত্র ভাই যে দিলের মধ্যে এখন একটা টেনশন ঢুকে গেছে, আমি অমুক বক্তার মতো বক্তা হবো, নাইলে হেলিকপ্টার উঠতাম না, আমি অমুক বক্তার মতো বক্তা হবো, নাইলে গাড়ি চালাইতাম না। এইটা বাদ দাও, এইটা বাদ দাও, এইটা বাদ দিয়া দাওয়াত ও তাবলীগের নিসবতে আসার চেষ্টা করো। নিজের রান্নার ঋণ নিজে করে খাওয়ার চেষ্টা করো, অন্যের বাথরুম পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করো। অন্যের ময়লা সাফ করলে কলমের ময়লা সাফ আল্লাহ করে দিবে। কষ্ট হইতেছে? আনসারী সাহেব মৃত্যুর আগে আমার কাছ থেকে ওয়াদা নিছে, একটা কথা দিতে পারি, এও কিন্তু আমাদের একটা কথা ওয়াদা দিবানি, কারণ আমি জানতাম যে গৌরপুর রহমতুল্লাহ তার যে দৌলত দিয়ে গেছে, আমি তো মনে করি কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, মৌলভী রফিউদ্দিন ওসমানী রহমতুল্লাহ আলাইহিকে, অর্থাৎ দেওবন্দ মাদ্রাসা নকশা নমুনা আল্লাহর হাবিব যেভাবে স্বপ্নের মাধ্যমে অঙ্কন করে দিয়ে গেছেন, যান আপনি বেরতলা মাদ্রাসায়, গহরপুরি রহমতুল্লাহ আলাইহি যেইভাবে অঙ্কন করে দিয়ে গেছেন, জুবাইর আহমদ আনসারী রহমতুল্লাহ আলাইহি বেঁচে থাকা অবস্থায় ওইভাবে অঙ্কন করেই শেষ করে গেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মনে হয় যে দেওবন্দ মাদ্রাসা আল্লাহ রাসূল লাঠি দিয়ে দাগ দিছে, আর গহরপুরি রহমতুল্লাহ আলাইহি হাইটা হাইটা বেরতলা মাদ্রাসা দাগ দিছে। এই জন্য আপনাদেরকে বলবো, চলতে ফিরতে যখনই বিশ্বরূপ দিয়ে যাবেন, বেরতলা মাদ্রাসার ওখানে গেলে হাজারো কাজ থাকলেও আপনি গাড়িটা থামায়া আনসারী সাহেবের কবরটার কাছে দেখে কবরটা জিয়ারত করবেন। আমি বলতেছি আপনাকে বলতেছি, আপনি আনসারী সাহেবের কবরের কাছে যে জিয়ারত করবেন, একবার সূরা ফাতিহা, 3বার সূরা ইখলাস পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দেখবেন কোরআন শরীফ পড়তে পড়তে, দোয়া করতে করতে আপনার চোখের পানি আপনার আমল লাগতো না, এমনি চোখের পানি ফেলে দেবো না। আমাদের এক বুজুর্গকে প্রশ্ন করা হয়েছে, হযরত হক্কানি রব্বানি আলিম সিম্মু কেমনে? কয় যেই বেটার দিকে তাকাইলে, যেই বেটার বয়ান শুনলে দিল পরিবর্তন হয়, বুঝতে পারবা এই বেটা হক্কানি আলিম।
আগে বেনামাজি ছিল, এখন নামাজি হয়ে গেছো, আলেমের চেহারা দেখে বুঝতে হবে ইনি হক্কানি আলেম। আগে সুদ খাইছো, এখন সুদ খাওয়া বাদ দিয়ে দিছো, হক্কানি আলেমের কথা শোনা, এবারে হক্কানি আলেম। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আসলে ভাই অনেক কথা ছিল, কিন্তু আমিও তো নিয়োগ করছিলাম যে 30 মিনিট কথা বলবো, কিন্তু আপনাদের যে অবস্থা তাতে মনে হইতেছে আর 15 মিনিট বললে সমস্যা হবে না। আছেন আপনারা? একটু হাত তুলুন তো দিন। আবার নামান, আবার হাত তোলে, আবার নামান, আর একবার তোলে, এইভাবে মোট করে ধরে, এবার ছাড়েন, মোট করে ধরে, ছাড়েন, ধরেন, ছাড়েন। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আজকে যেহেতু চান্স পাইছে একটু বলে দিই নাকি কর। আল্লাহ 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 কবুল করুন, ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। হবিগঞ্জের হযরত তাফাজ্জুল হবিগঞ্জ রহমতুল্লাহ আলাইহি খুব রাগী মানুষ ছিল। একদিন আমি ভালো বুঝিয়া হুজুরের কাছে যে বেড়াইতে দেখানি গিয়া হুজুরের কাছে যে কইছি, হুজুর আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তো হুজুর আবার জিজ্ঞেস করতেছে কেলা, আর একজনের জিজ্ঞেস কেলা, কথা ঠিক আছে না? তো সুন্দর মানুষ তো, কথা বলার সময় সামনের দাঁত বের হয়ে যেত, এই দাঁতের আগা বের হয়ে যেত কেলা। তো জিজ্ঞাসা করার পরে তো এই মিয়া আব্দুল খালেক শরীয়তপুরি, এইটা শোনার পরে চেহারাটা লাল হয়েছে, লাল হয়ে আমারে এদিক ওদিক দিস রেখেছে। তা আমি ভাবছি আমার মনে কিছু হাত দিয়ে দিই, এদিক ওদিক দেখে কয় যে আমি লাড়ি দেখি, এও না আমি লাড়ি খুঁজে। আমার ভিতর চিন্তা হলো আমি একটা বড় বক্তা, হুজুর কেন আমার কি জানেন লাগে লাড়ি হবে, হুজুর মনে বাথরুমে টাথরুমে যাইও লেগে বলে লাড়ি খুঁজে। আমি তাও বেড়াগিরি জানিয়ে বলিস, আমি করতেছি হুজুর লাড়ি, আমি তুমি আমার লাড়ি দিবা কেন? আমি বললাম হুজুর তোমার কারণে আজকে আমাদের বদনাম হচ্ছে, তুমি বানিয়ার সঙ্গে দাওয়াত রেখা কন্ট্যাক্ট করছে করে। দেখছেন কথা? আমি তখন আসলে যদিও উপস্থিত আমার কাছে খারাপ লাগছে, কিন্তু কিছু কিছু ছাত্র বলতেছে ঠিক আছে। আমি গাড়িতে উঠতে আমি আল্লাহ কন্ট্যাক্ট করা বক্তারে এত খারাপ পায় আকাবির বুজুর্গরা, আল্লাহ এটা যদি ঘৃণার রাস্তা হইয়া থাকে তাহলে আমার এই ঘৃণিত পথ থেকে আপনি আমার মুক্তি দান করেন। আল্লাহ তাআলা আনসারী সাহেবকে মিলিয়ে দিয়েছেন, আর আনসারী সাহেবকে ধরে রাখার জন্য যেই লোকটা আমাকে সর্বপেক্ষা আমার পিছনে মেহনত করতে, তা তো চিনেনি, আল্লামা খালেদ সেফুল আইনি সাহেব। সেদিনও আমাকে ডেকে নিয়ে বলছে টাকাও চাইবা না, টাকা চাওয়ার বানও করবা না, টাকাও চাইবা না, টাকা চাওয়া। সর্বশেষ আপনাদের এলাকার গর্বিত সন্তান, আমার এই হুজুরের মুরব্বী, আমাদেরও মুরব্বী, এই হুজুরের মাদ্রাসার প্রতিষ্ঠাতা জিম্মাদার জি মুনাজিরে জামান আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বরকতুল্লাহ আলাইহি হযরত এই বিষয়ের মাধ্যমে আমার কাছে খবর পৌঁছাইছে যে ওকে বলে দিবা ও যেন দেওনা হযরতকে না ছাড়ে। ভিডিওতে লাইভ দিয়ে সে বলে দিবে যে আমি কন্টাক্ট করি না, অগ্রিম কোনো টাকা নেই না, যদি কেউ আমার কাছে টাকা দিয়ে থাকে নির্ধারিত নির্দিষ্ট প্রমাণ সহকারে আমার কাছে টাকা ফেরত নিয়ে যাইবে।
এটা বলতে বলো। আমি বলছি বলাতে কি হয়েছে জানে, দুনিয়ায় চলতে একটু কষ্ট হয়। কষ্টটা কি জানে? কষ্ট হইল যেই বেড়ারা আমারে নিয়া 70,000 টাকা দিত আগে, এই বেড়ারা এখন আমারে নিয়া মনে করেন যে তেল খরচটাও ঠিক মতো দিতে চায়। যদিও উপস্থিত কষ্ট হয়, কিন্তু বিশ্বাস করেন দিলের মধ্যে একটা শান্তি থাকে। আর এই কষ্ট যেন না আসে, এই জন্য আবার নতুন করে আর এক মুরব্বীর সবক পাইছি যে তুমি টাকার দিকে চাইয়াও দেখবা না, কতলা দিল এটাও দেখবা না। যদি 2-3টা মাহফিল করো, তাহলে বাইক যাইয়া ঘরের বাতি নিবাইয়া 3টা খাম খুললা 3টা খামে টেহা এক জায়গায় করবা, এরপরে গরমা দিবা, তাইলে দেখবা কারো প্রতি কখনো বদগুমান আসবে না। এই আমার পিছনে বসে আছে, এই আপনাদের পাশে মাধবপুর সেমকো আছে, সেমকো সিএনজি পাম্প, এখানে খাদেমুল কোরআন যুব সংঘের ছেলেরা আমাকে গতবারও নিয়েছিলেন, এবারও নিয়েছেন। আমাকে একজন মুরব্বীর মাধ্যমে বারবার বলাইতেছে, ভাই হযরত এই গাড়ি ভাড়া বাবদ কিছু দিয়ে দেয়, খবরদার। তা আমি গাদা ভাই, আমার ইলেম নাই, কালাম নাই, সারাটা জীবন আমি আমার এই গলার আওয়াজ দিয়ে মানুষকে পাগল করেছি। আমি যদি চেষ্টা করতাম মৃত্যু পর্যন্ত কারো কাছে না যাব, আমার মনে হয় দুনিয়াতে চলতে সমস্যা হইত না। কারণ আমি বক্তৃতার ময়দানে শহরত লাভ কইরা মুরব্বীর কাছে যাইয়া আত্মসমর্পণ করছি। কাজে নতুন করে আমার দুনিয়া পাওয়ার কোনো চিন্তা নাই। আমার একটাই পাওয়া, আমার দেশে কোন কওমের সন্তানকে যেন কেউ গালি না দিতে পারে, যে ওয়াজ নিয়ে সে ব্যবসা করে, সে বাণিজ্য করে। আর আপনাদেরকে সাক্ষী রেখে বলে দিতে চাই, আমার চলাফেরাতে ভুল থাকতেই পারে, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দিবেন। আমার যদি কোনো ত্রুটি আপনারা পান, আমার লাগাম একজন মুরব্বীর কাছে দেওয়া আছে, শায়েখে দাওনা মিজানুর রহমান চৌধুরী হযরতের কাছে দেওয়া আছে, আমার মুর্শিদের কাছে আমার ব্যাপারে বলবেন। এই যে তালিমে সুন্নাহ, এই সুন্নতের কিতাবের ফেরওয়ালা বানাই দিছে আমারে। আমি বলেছিলাম বড় রামারে বানাইছে আকাবিরদের ক্যানভাসার। এই হবিগঞ্জি রহমতুল্লাহি আলাইহি যখন লাঠি এরকম মুসাফিরে বলছে ফিটনে দিয়া ফিটে সম্রাতুল্লাহ আলাইতাম, যদি তুমি এই কন্টাক্ট বাদ না দাও, আমার ভাইরা ওই যে হুজুরের কাছ থেকে আমি বাইকে গেছি, আমি মরণ আগ পর্যন্ত সব বেড়াই আইতে চেষ্টা করছে, সবাই আইছে, কিন্তু আমারও মন আইতে চাইছিল, কিন্তু আমি আইতে পারি নাই। কেন জানেন? ডরে আইনে, আমি ডরে আইনে, কারণ আমি তো হুজুরের কাছে মাপ চাইতে পারছি না। হুজুরের কাছে যদি মাপ চাইতাম, আপনারা হবিগঞ্জের মানুষ অনেকে বলছেন যে এগুলো যদি বড়দের এরকম ক্যানভাসের হয়ে থাকে, তো হুজুরের জানা যায় এলো না কেড়ে। আমার ভাইরা আমি কেড়েই নেই জানেন, আমি হুজুরের কাছ থেকে মাপটা চাইতে পারি নাই যে হুজুর আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। ওই সময় ওই মাপ চাওয়ার মতন দিন ছিল না, ওই সময় মাপ চাওয়ার মতন দিল ছিল না। আজকে আমি বলে দিতেছি, আমার আকাবিররা হোসেন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলা যারা আছেন, হারুনি হযরতকে যারা মহব্বত করতেন, আকাবিরদেরকে যারা মহব্বত করেন, ও ভাইরা ভেদাভেদ ভুলে যাইয়া একজনের যদি ভুল থাকে ধরায় দিবেন। আমি ইনশাআল্লাহ এমন কোন কাজ করব না, এমন কোন কথা বলবো না যে কথা, যে কাজের দ্বারা আমাদের মুরব্বীদের বদনাম হয়। এ ব্যাপারে আল্লাহর কাছে দয়া চাই, আপনারা দোয়া চাই। পারবেন নি? আমারে পারবেন নি দোয়া করতে? তো বলে না আমিন, আবার বলে না আমিন। তো অলিপুরি হুজুরের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন হায়াতের মধ্যে ভরপুর কামিয়াবি দান করেন, বরকত দান করেন, সুস্থতার হায়াত বাড়ায় দেন। বলে না আমিন, আবার বলে না আমিন। ভাই একটু লম্বা হয়ে গেল গো ভাই, বিরক্ত হয়েছেন আপনারা? তাহলে সামনের বাইরে চুপ থাকেন, পিছনের বাইরে একটু বলেন তো আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আওয়াজে বোঝা যায় ইমানের তেজ আছে। আবার বলেন। এবার পিছনের বাইরে চুপ থাকেন, সামনের বাইরে বলেন। মুসলমান ভাইরা আমার, সাইয়্যিদুত তাইয়্যিবা হাজী আব্দুল্লাহ মাহাদার মক্কি রাহমাতুল্লাহি আলাইহি, এ বন্ধু তাহাজ্জুদের সময় হয়ে গেছে, নামাজ আদায় করেছেন, তাহাজ্জুদ আদায় করেছেন। এবার নামাজ আদায় করার পর
তাহাজ্জুদ আদায় করতে করতে, জিকির আজগার করতে করতে, আল্লাহর তাসবিহ পাঠ করতে করতে আমার বন্ধুগণ ফজরের আজান হয়ে গেল। কেউ আল্লাহর জন্য মহাব্বত যদি করে থাকেন, কেউ মোনাজাত না দিয়ে যাবেন না। আমি আপনাদেরকে গভীর রজনী পর্যন্ত রাখবো না, অল্প সময়ের মধ্যে আমি কথা ফিনিশিং দিয়ে দোয়া করে বিদায় নিয়ে চলে যাব।